আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ব্যক্তিগতভাবে অত্যন্ত আগ্রহী, কিন ইন্টারেস্ট ওনার, যে চামড়া যেন একটা নষ্ট না হয়, প্রতিটি রপ্তানির মাধ্যমে আমরা সর্বোচ্চ মূল্য যেন অর্জন করতে পারি। তো এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি সবার কাছে। চামড়া পাচার হওয়ার আমি কোনো কারণ দেখি না, কারণ যে সমস্ত জায়গায় চামড়াগুলি এসে জড়ো হয় তার প্রত্যেকটি কেন্দ্রের সাথেই আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। সেই জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা একটা মনিটরিং সেল করেছি, সেখানে সার্বক্ষণিকভাবে আমাদের কিছু কর্মকর্তা কাজ করছে এবং প্রত্যেক জেলার জেলা প্রশাসক, বিসিকে কর্মরত কর্তা, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। ঢাকা এবং জেলা সদরগুলিতে আমাদের একাধিক টিম কাজ করছে। তো চামড়া মানে পাচার হওয়ার কোনো বিষয় নাই, কিন্তু চামড়া অক্ষত রেখে সময় মতো লবণ মাখিয়ে সংরক্ষণ করে এটিকে যেন আমরা রপ্তানির জন্য ব্যবহার করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। এটা খুব দরকার। চামড়ার যে মূল্যটা আমরা নির্ধারণ করেছি, এই মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্টেক হোল্ডারদের সাথে আমরা সংযুক্ত করেছি। আমরা যেদিন মূল্যটি ঘোষণা করি, সেই ঘোষণার সময় আমাদের সাথে চামড়া সংশ্লিষ্ট সমস্ত ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চামড়ার যে মূল্য সেটি হচ্ছে লবণ মাখানো চামড়ার মূল্য। আপনার বুঝতে হবে যে কুরবানির পরে কয়েক ঘন্টার মধ্যে যদি লবণ মাখানো না হয়, তাহলে আস্তে আস্তে চামড়া নষ্ট হতে শুরু করে। আল্লাহ মেহেরবান যে আজকে আমাদের দিনটা ভালো, টেম্পারেচার কম। আজকের দিনে যদি 37, 38, 40 ডিগ্রি হতো, তাহলে এই পর্যন্ত লবণ না মাখানোর কারণে চামড়া পচে যাওয়া শুরু করতো। তো এখনো সময় আছে, যারা চামড়াতে লবণ মাখিয়ে ক্রেতার কাছে নিয়ে যাবেন তারা প্রকৃত মূল্যটি পাবে। ধন্যবাদ।